আবারও দায়িত্ব জ্ঞানহীন আচরণ ক্রিকেটারদের। আফগানদের বিপক্ষে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ নিয়েও গা ছাড়া ভাব। শান্ত লিটন সহ অনুশীলন করেননি অধিকাংশ ক্রিকেটার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট বিশ্বকাপের খবর। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই আফগানরা চলে যাবে সেমিতে। জয় পেলে বাংলাদেশেরও সুযোগ আছে সেরা 4-এ যাওয়ার, যদিও সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তু আর সমীকরণের উপর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় কাল ভোর 6:30টায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ছিল পুরো দল, যার ফল মিলেছে শেষ 2 ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার। নিশ্চিতভাবেই বলা যায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ব্যাকফুটে বাংলাদেশ। শুধু হারই না, প্রশ্ন উঠেছে দলের টি-20 মানসিকতা নিয়েও। ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ ছিল অধিনায়ক শান্তর বেশ কিছু সিদ্ধান্ত, চাইলেও যা এড়ানোর সুযোগ নেই টিম ম্যানেজমেন্টের। We've lost 2 games against 2 very good teams, but I think we would be making a very big error if we didn't learn and understand why there is the gap between where we are and where the top teams are. And that's something that drives you forward. It's something that'll drive training. It'll something that'll drive our thinking as to what type of players we need to play T20. But one thing that is very, very obvious throughout this tournament, if you haven't got power, you can't compete. অবশ্য এরপরও সেই উপলব্ধি দলের ক্রিকেটারদের কতটা হয়েছে সেটা বড় একটা প্রশ্ন। আফগান ম্যাচের আগে অনুশীলনে দলের মাত্র 5 ক্রিকেটার ছিলেন না অধিনায়ক শান্ত, লিটন কিংবা তানজিদ তামিম। আর্নেসভিলের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যানেও আসছে পরিবর্তন। একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে অতীত ইতিহাসও সাহস দিচ্ছে দলকে। Absolutely will compete. We know that. We've had success against Afghanistan. We've played a lot of series against them. We have an advantage in that we've played 2 games of cricket at that ground already. So we're very much looking forward to that game and looking to finish the tournament on a high. আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়েছে। দুর্দান্ত ছন্দে আছেন 2 ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বিশ্বকাপে দুজনের ব্যাট থেকে এসেছে 5টি 50, করেছেন প্রায় 450 রান। বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসরের সেরা উইকেট শিকারী ফজল হক ফারুকি। আফগানরা জানে একটা জয় তাদের তুলে নেবে সেমিফাইনালে। সে লক্ষ্য পূরণেই মাঠে নামবে তারা। So many things are thrown and so many results can go against you or for you, so we've just got to focus on our match against Bangladesh, and when all the other matches are played we'll know what we need to do and the decisions we need to make. সেন্ট ভিনসেন্টের আর্নেসভিলে গ্রুপ পর্বে 2 জয় সুখস্মৃতি আছে বাংলাদেশের। পয়া ভেন্যুতে শেষটাও জয় দিয়ে করতে চাইবে নাজমুল শান্তরা। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার 8-এ গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা জমে উঠেছে, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা। এরই মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চোখ রাঙানি দিচ্ছে আফগানরা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস দিতে পারে বিশ্ব আসরে কখনোই আফগানদের কাছে না হারার রেকর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। আরও একটা ব্যাটল অফ স্পিনের অপেক্ষায় সেন্ট ভিনসেন্ট। 2 দলের 2 লেগ স্পিনার রিশাদ হোসেন ও রশিদ খানের দিকে সবার থাকবে আলাদা নজর। এবারের বিশ্বকাপের উইকেট শিকারের দিকেও দুজনের লড়াইটা বেশ উপভোগ্য। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আফগানিস্তান এই দলটাকে ঘিরে গত বছর বাংলাদেশের ক্রিকেটে কত কিছুই না ঘটে গেছে। নিশ্চয়ই সবার মনে আছে বিশ্বকাপের আগে গেল বছর জুলাইয়ে একটা হোম সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে। সে সময় সেই সিরিজ চলাকালীন তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। এরপর অনেক নাটক হয়েছে, অনেক কিছুই আমরা জেনেছি এবং অনেক চড়ে উতরে গেছে। বাংলাদেশ দল আরও একবার বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ডটা কিন্তু বেশ ভালো। কখনোই বিশ্ব মঞ্চে আফগানদের কাছে তারা হারেনি। সর্বপ্রথম 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটাতে একরকম আফগানদের উড়িয়ে দিয়েছিল সাকিবরা। তবে সেই আফগানিস্তান আর 10 বছর পরের এই আফগানিস্তানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই ম্যাচে কিন্তু একটা দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। সেটা 2 লেগ স্পিনারদের লড়াই, দ্য ব্যাটল অফ স্পিনার্স। রশিদ খান এবং রিশাদ হোসেন দুজনের নামের মধ্যেও কিন্তু মিল আছে। দুজনেই এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো বোলিং করেছেন এখন পর্যন্ত।
রিশাদের ক্যারিয়ার একেবারে শুরুর দিকে এবং রশিদ খান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বেশ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ডটাও কিন্তু বেশ ভালো। একটা সময় একটা লেগ স্পিনার কতভাবে খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট দল, এই রিশাদ হোসেন কিন্তু সেই আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে হাই নোটে মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে, আফগানিস্তানকে হারিয়ে। 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলতে নামার আগে তৎকালীন যিনি অধিনায়ক ছিলেন আফগানিস্তানের গুলবাদিন নাইব, তিনি একটা কথা বলেছিলেন উর্দুতে, যার বাংলা হচ্ছে আমরা ডুবেছি তোমাদেরকে নিয়েও ডুববো। বাংলাদেশকে তারা বলেছিলেন যে বাংলাদেশকে তারা হারিয়ে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা সেটা মাঠের সঙ্গে মিশিয়ে দিতে চান। শেষ পর্যন্ত তিনি সেটা পারেননি। বাংলাদেশ খুব সহজেই হারিয়েছিল আফগানিস্তানকে। তবে বাংলাদেশ যদিও সেমিফাইনাল খেলতে পারেন, তবে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে আফগানিস্তানের যে যাত্রাটা চলছে সেটা নিশ্চয়ই থামিয়ে দিতে চাইবে, নিজেদের বিশ্বকাপটা দারুণভাবে শেষ করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। খেলার সময় আরও থাকছে। কাল ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযানে নামবে ব্রাজিল। জয়ে শুরুর লক্ষ্য সেলেসাওদের। খবর, নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। জয় দিয়েই প্রথম ম্যাচটা শুরু করতে চায় 9 বারের চ্যাম্পিয়নরা। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 7টায়। নিজেদের 10ম কোপা জয়ে বদ্ধপরিকর ব্রাজিল, তাই শুরুটা প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে নিতে চায় সেলেসাওরা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে চাইবে কোস্টারিকা। তবে দুদলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে শেষ 4 দেখায় কোনো হার নেই ব্রাজিলিয়ানদের। 4 ম্যাচের 4টিতেই জয় তুলে নিয়েছে সেলেসাওরা। সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে দরিভাল জুনিয়রের শিষ্যরা। আবারও স্বাগত খেলার সময়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে জেলার 11টি কলেজ অংশ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে জয় তুলে নেয় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, আর দ্বিতীয় ম্যাচে বড়ষোলোয়া নিউ মডেল ডিগ্রি কলেজকে 1-0 গোলে হারিয়েছে হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও দায়িত্ব জ্ঞানহীন আচরণ ক্রিকেটারদের। আফগানদের বিপক্ষে স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ নিয়েও গা ছাড়া ভাব। শান্ত, লিটন সহ অনুশীলন করেননি অধিকাংশ ক্রিকেটার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।